ঈদের আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম রিয়া হাসান পেজে। তো ওখানে আমি বলেছিলাম যে যারা বাইকার ভাই রয়েছেন বা অটো চালক ভাই রয়েছেন তারা অবশ্যই খুব সাবধানে গাড়ি চালাবেন, বাইক চালাবেন। কারণ ঈদ আসলে সবার জীবনে আনন্দ বয়ে আনবে এমন কিন্তু নয়। অনেকের জীবনে ঈদ আনন্দ বয়ে আনে ঠিকই, আবার কারো জীবনে ঈদটা কাল হয়ে যায়। যেমন কেউ কিন্তু জানে না কার বিপদ কখন কোথায় কিভাবে হবে। প্রায়ই শোনা যায় ঈদের দিন বাইক অ্যাক্সিডেন্টে বা রোড অ্যাক্সিডেন্টে অমুক মারা গেছে, সে মারা গেছে, মায়ের কোল খালি হচ্ছে, দুই ভাই একসঙ্গে মারা যাচ্ছে, ফুল ফ্যামিলি একসঙ্গে মারা যাচ্ছে, মানে এরকম কিন্তু হর হামেশা শোনাই যায়। এর কারণ কিন্তু রোড অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টটা হবেই, সেটা ঈদের দিন হোক বা ঈদের পরের দিন হোক। আচ্ছা, আমি যেদিন বড়খাতা থেকে নীলফামারীতে আসলাম ডালিয়ার ব্রিজের উপর দিয়ে, বিশ্বাস করবেন না, সেটা ছিল ঈদের পরের দিন। মানে এত বেশি গ্যামজ্যাম ছিল ডালিয়ার ব্রিজটা দেখার জন্য, ঘোরার জন্য দূর দূরান্ত থেকে বাইকে, ট্রলি, ট্রাক, মোটরসাইকেল, মাইক্রো, মানে যে যা পাইছে আর কি, সে সেটার মধ্যেই চলে আসছে শুধুমাত্র ডালিয়ার ব্রিজে দেখার জন্য বা ঈদ উদযাপন করার জন্য। আর আমরা সাধারণত কি করি, আমরা কিন্তু ঈদের পরের দিন কোথাও সেরকমভাবে ঘুরতে যাওয়া হয় না। যারা চাকরিজীবী রয়েছেন তারা, বিশেষ করে যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, তো আমরা ঈদের পরের দিনেই এ কারণেই বাবার বাড়িতে বেড়াতে যাই যে আমাদের হাতে ছুটিটা কম থাকে, তাই আমরা বাবার বাড়িতে বেড়াতে যাই। কিন্তু ওই দিনের রাস্তাটা এত বেশি জ্যাম থাকে, মনে হয় যে আমি মনে হয় ভুলেই করছি ঈদের পরের দিন বাড়ি থেকে বের হয়ে। কারণ আমি তো বলতে পারি না যে আমার কখন কি হবে। আর এই যে বাইকার ভাইয়েরা রয়েছেন যারা বাইক চালায়, ওদের বাইক চালা দেখলে মাথাই নষ্ট, এত স্পিড। এবং একটা বাইকের উপর 4 জনের তো কম নয়, পারলে আরও বেশিই বসে, কম তো থাক দূরের কথা। তো আসলে কি, যেটা বলতে চাচ্ছিলাম, আমরা না নিজের দোষেই নিজের প্রাণটা হারাই। আমরা যদি একটু সতর্কভাবে চালাই, একটু সতর্কভাবে রাস্তা পারাপার হই বা রাস্তায় চলাচল করি, তাহলে কিন্তু এরকম দুর্ঘটনা কখনোই হবে না। আসলে জীবনটা না নিজেরই, জীবনটা চলে গেলে নিজের জীবনেই চলে যাবে। বাকি যারা আছে জাস্ট কয়েকদিন দুঃখ প্রকাশ করবে, কিন্তু ঠিকই আপনাকে ভুলে যাবে। তো আমি এ কারণেই বলেছিলাম যে এই জন্য যেন এবারই যেন ঈদটা সবারই ভালো হয়। কেউ যেন বলতে না পারে যে আমার ঈদটা ভালো যায়নি বা এই ঈদে এতজন অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু কি হলো, ঠিকই ঈদের 2 দিন পরেই নিউজ বেরোচ্ছে রোড অ্যাক্সিডেন্টে এর ক্ষতি হলো, ওর ক্ষতি হলো, এতজন মারা গেল। আসলে এই বিষয়গুলো শুনতে বা দেখতে একটুও ভালো লাগে না সবারই। আমার নিজেরই একজন স্টুডেন্ট সান্নিধ্য, সেও কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট করছে। সে কীভাবে করছে আমি জানি না। তবে আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে। সবাই দোয়া করবেন সবার জন্য। যাই হোক, যেহেতু বাবার বাড়িতে বেড়াইতে আসছি, তাই কোথাও না কোথাও ঘুরতে যেতেই হয়। এটা আসছিলাম আমরা ডুহুলি মুসা রিসোর্টে। ধন্যবাদ।